আরজিকর মামলার শুনানিতে অধ্যক্ষের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ঘটনা ঘটার পর অধ্যক্ষেরই তো এফআইআর দায়ের করা উচিত ছিল, তিনি তা করেননি। সেই সময় অধ্যক্ষের সঙ্গে কারা যোগাযোগে ছিল? একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। ঘটনা ঘটার 14 ঘন্টা পর কেন এফআইআর দায়ের করা হলো? কি উদ্দেশ্য ছিল? প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকেই অধ্যক্ষ হিসেবে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে সরব হন আন্দোলনকারীরা। পড়ুয়াদের লাগাতার আন্দোলনে ও চাপের মুখে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে ইস্তফা দেন তিনি, কিন্তু বিকেলেই তাকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করে দেওয়া হয়। জানিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টও। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ঘটনার পরপরই কেন কলেজ কর্তৃপক্ষ এফআইআর করেনি? অধ্যক্ষেরই তো অবিলম্বে এফআইআর করা উচিত ছিল, কিন্তু তিনি তা করেননি কেন? ওই সময় অধ্যক্ষের সঙ্গে কে যোগাযোগে ছিলেন? ইস্তফা দেওয়ার পরই কি করে অধ্যক্ষকে অন্য মেডিকেল কলেজে নিয়োগ করা হলো? Requested them to delay the FIR. He was the principal of the college. He should have come straight away to the college and directed the filing of the FIR. Who was he in touch with? What were his connections That's with for him, Malas, to decide why he didn't do it. Malas, I'm just telling your lordship that as far as we are concerned, we follow this procedure, be that as it may, Malas. Now, The moment he tenders a resignation, he is appointed as a principal of another college. we'll respond to that separately, Malas. What is the purpose? I mean, Yes, there yes, is a purpose. I appreciate that part of it, Malas. A lot of We appreciate things that part of be still investigated by the বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরী রিপোর্ট, এবিপি আনন্দ। আরজিকর মেডিকেল কলেজের বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সরকার, তার বিরুদ্ধে এবার আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন ওই হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, এবং তিনি এই নিয়ে কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন। ঠিক 1 বছর 5 মাস আগে তিনি এই অভিযোগ করেছিলেন। কি বলেছিলেন আক্তার আলী, শোনাবো। আমি ওনার কারাপশনের বিরুদ্ধে অ্যান্টি কারাপশন ব্যুরোকে জানিয়েছিলাম, আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, কারাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন আক্তার আলী, এবং এই নিয়ে সম্প্রতি কিন্তু একটি এসআইটিও গঠন করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে এই এসআইটি গঠন করা হয়েছে। আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, এবং সেই মামলাটি হাইকোর্টে উঠেছে। বিচারপতি সেখানেই প্রশ্ন করেছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে, 2023 সালে অভিযোগ জানানো হয়েছিল, তারপর কেন এসআইটি গঠন করা হয়নি? তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এই প্রশ্ন করেছেন, এসআইটির মাথায় উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, তার মানে রাজ্য সরকার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে। তাহলে এবছরের 16ই আগস্ট কেন এসআইটি গঠন করা হলো না? অভিযোগের পরেই কেন করা হলো না?